নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট আপনারা একবার ভাবুন তো, একটা যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধটা কবে শেষ হবে একটা নির্দিষ্ট তারিখও বলে দিচ্ছে একটা দেশ। ইরানের দাবি আমেরিকার সঙ্গে তাদের যে যুদ্ধটা শুরু হয়েছে এটা স্বল্প মেয়াদী যুদ্ধ নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না, এইটাই দাবি জানানো হচ্ছে। অর্থাৎ 20 জুন 2029 পর্যন্ত এই যুদ্ধ চলবে। আর এখানেই শেষ নয়, ইরানের পক্ষ থেকে এমন একটা কথা বলা হয়েছে যেটা শোনার পর আন্তর্জাতিক মহলে তোলপাড় হয়ে গেছে আলোচনাতে। কি বলা হচ্ছে যে মিডল ইস্টের সীমা ছাড়িয়ে এবার আক্রমণ হবে ইরানের মাটিতে, আক্রমণ। আর অন্যদিকে আমেরিকার প্রধান লক্ষ্য কি? আমেরিকার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের ওপর আরও অর্থনৈতিক চাপ তৈরি করা, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে যাতে আমেরিকার ওপর থাকে তার শাসন প্রতিষ্ঠা করা, আর ইরানের ওপর মারাত্মকভাবে নানান রকম দিক থেকে, কূটনৈতিক দিক থেকে চাপ সৃষ্টি করা। তাহলে এখানে একটা প্রশ্ন বারবারই উঠে আসে, ইরান কি সত্যি একটা লং টাইম যুদ্ধ করার মতো পরিস্থিতি দাঁড়িয়ে আছে? আরেকটা প্রশ্ন উঠছে যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা, হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি আসল ঘটনা কি হচ্ছে বর্তমান সময়ে আজকের দিনে দাঁড়িয়ে? আর এর থেকেও বড় কথা, আমেরিকা যে নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগিয়ে রেখেছে ইরানের ওপর, সেটাকে পাশ কাটিয়ে কি ইরান এতদিন পর্যন্ত একটা যুদ্ধ চালাতে পারবে? আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এবং যুক্তি সহকারে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তার আগে আমরা আসি মেন আরেকটা জায়গায়। বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, আপনার সন্তান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছে, চাকরি লাগলেও বাইরে যেতে হচ্ছে, তাহলে আপনার সন্তানকে এআই শেখান। বাড়ি থেকে বসে কাজ করুক, ল্যাপটপ থাকলে ভালো, না থাকলে মোবাইল আরও ভালো। ওয়েস্ট বেঙ্গলে বেস্ট টিচার আমাদের কাছে আছে। আর এআই শিখুন সম্পূর্ণ বাংলা ভাষায়। কীভাবে শিখবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। আপনার সন্তানের হাতে তার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরুন। বিষয়টা কি হয়েছে আমি আপনাদের সামনে বলি। যে ইরানের দাবি যে যুদ্ধ 2029 পর্যন্ত চলবে। তার আগে আমি আর্টিকেলটার সঙ্গে পরিচয় করে দিই। কি বলা হচ্ছে দেখুন, উই হ্যাভ লার্ন হাউ টু ফাইট আমেরিকা। ইরানে আইআরজিসি মোহাম্মদ রেজা নাকভি একটা বড় একটা টার্ম কিন্তু তারা জানিয়ে দিল, কনফ্লিক্ট আনটিল 2029। লড়াইটা চলবে 2029 পর্যন্ত। কি হয়েছে? ইরানের আইআরজিসির উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকভি ওনার একটা বক্তব্য এমন দিয়েছেন যে গোটা বিশ্বে তার আলোচনা জোরদারভাবে শুরু হয়ে গেছে। তার বক্তব্য, স্বল্প মেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, একদমই ভাববেন না। ইরান নিচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি, এমন বক্তব্য করেছে। এরই পাশাপাশি ওনার বক্তব্যের সাথে একটা জিনিস ক্লিয়ার, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদ যতদিন আমেরিকায় থাকবে ততদিন পর্যন্ত নাকি এই যুদ্ধ চলবে। ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। ট্রাম্পের মেয়াদ হচ্ছে 20 জুন, ঠিক আছে, 20 জুন না জানুয়ারি 2029। তাহলে কি এতদিন পর্যন্ত ইরান এই যুদ্ধটা চালিয়ে যাবে? প্রশ্ন উঠছে এখানে। কারণ ইরানের বক্তব্য যদি এই ইরান যে স্টেটমেন্ট দিয়েছে এটা যদি ব্যাখ্যা করা হয়, তাহলে এই যুদ্ধটা একটা দীর্ঘ সময় ধরে চলছে। এখানে একটা বিষয় ভীষণ জরুরি, এটা কোনো নিশ্চিতভাবে যুদ্ধে সমাপ্তির তারিখ নয়, বরং ইরানের পক্ষ থেকে দেওয়া একটা রাজনৈতিক আর সামরিক বার্তা গোটা বিশ্বকে ইরান জানিয়ে দিচ্ছে। তাহলে এই যে দীর্ঘ সময় ধরে যুদ্ধটা চালিয়ে যাওয়া, আজ 2026, ট্রাম্পের মেয়াদ 2029 পর্যন্ত, এই যে 3 বছর যুদ্ধ চালিয়ে যাওয়া, এই জন্য ইরান কতটা প্রস্তুত, এই প্রশ্নের উত্তরটাও খোঁজার চেষ্টা করব। দেখুন,
ইরানের বক্তব্য অনুযায়ী তারা শুধুমাত্র যে নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য প্রস্তুত নিচ্ছে এমনটা নয়, বরং প্রয়োজন হলে বিদেশের মাটিতেও তারা অভিযান চালানোর সক্ষমতা রাখে বলে তারা দাবি করছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু উদ্বেগ শুরু হয়ে গেছে গোটা আন্তর্জাতিক মহলে। এতদিন পর্যন্ত কি দেখা গেছে? এতদিন পর্যন্ত দেখা গেছে মিডল ইস্টে যে লড়াই সেটা মিডল ইস্টের মধ্যেই ছিল, কিন্তু সত্যিই যদি এই লড়াইটা মিডল ইস্ট ছেড়ে অন্য দেশের দিকে পাড়ি দেয় তাহলে পরিস্থিতি শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বের অর্থনীতির ওপর এর কিন্তু একটা প্রভাব পড়বেই পড়বে। পুরো বিশ্ব অর্থনীতিতে মারাত্মক রকমের সমস্যা দেখা যাবে। অপরদিকে আরও একটা বিষয় নিয়ে তৈরি হয়েছে সমস্যা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এবার আসা যাক হরমুজ প্রণালীকে নিয়ে কী বলছে। ইরান প্রিপেয়ার ফর প্রবলেন্ট ওয়ার, ইউএস টক ওভার হরমুজ রিমেন। কি বলছে আর্টিকেলটা? এইখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আর্টিকেল বলে দিই আপনাদের কাছে, পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখুন, আপনারা জানেন যে গোটা বিশ্বের 20% তেল মানে বিশ্বে বিভিন্ন দেশে যায় স্টেট অফ হরমুজে দিয়ে। যে রাস্তাটা হচ্ছে 27 কিলোমিটারে, কিন্তু ইরানে কন্ট্রোলে আছে মেইন জায়গাটা হচ্ছে 7 কিলোমিটারে। এটা হচ্ছে স্টেট অফ হরমুজ। কিন্তু ইরানের বক্তব্য হরমুজকে কেন্দ্র করে আমেরিকা যে হিসাব কষেছিল সেটা ভুল হিসাব কষেছে। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বক্তব্য আমেরিকা গোয়েন্দা সংস্থা আমেরিকাকে মানে ডোনাল্ড ট্রাম্পকে ভুল রিপোর্ট দিয়েছে। কারণ তার বক্তব্য আমেরিকা ইরানের সক্ষমতা আর হরমুজ প্রণালী প্রস্তুতি এই মুহূর্তে ভুল মূল্যায়ন করছে আমেরিকা, কারণ আমেরিকার কাছে যে তেমন তথ্য নেই, ইরান লুকিয়ে রেখেছে। তাহলে আপনারা একটা জিনিস জাস্ট ভেবে দেখুন তো, যে একদিকে যদি আমেরিকা বলে হরমুজ তাদের নিয়ন্ত্রণে থাকবে, অপরদিকে সঙ্গে সঙ্গে ইরান বলবে না 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 হরমুজ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করবে একটা বিষয়ে, হরমুজ তুমি কার? এইটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। আর এই উত্তর পাওয়া যাবে মাঠের পরিস্থিতি বদলালে নয়, বরং এই উত্তর নির্ভর করছে আন্তর্জাতিক রিপোর্ট আর পরবর্তী ঘটনা, পরবর্তী পদক্ষেপের উপর। তখন কিন্তু আসল তথ্য আসবে। এক পক্ষ বক্তব্য শুনে সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে না, এটা যে বক্তব্য। অপরদিকে আমেরিকা গোয়েন্দা যে ব্যর্থতা যোগ বলছে ইরান, সেটা সম্পর্কে কি বলছে দেখুন। একটা সৈয়দ আব্বাস আরাগাচি একটা স্টেটমেন্ট দিয়েছেন। কি স্টেটমেন্টটা কি বলছেন? দ্য ইউএস হ্যাজ লং মিসক্যালকুলেট ডিউ টু ইন্টেলিজেন্স ফেলিয়ার। তাদের গোয়েন্দা দপ্তর ব্যর্থ। কেস এন্ড পয়েন্ট দ্য ওয়ার অন ইরান নাও an even bigger miscalculation on the state of Hormuz. এই দেখুন, এই আমেরিকা প্রেসিডেন্টের কাছে যা তথ্য আছে সে মিসক্যালকুলেশন আছে, ঠিক আছে। আর কি বলছে? এটা যে সম্পূর্ণ ফেক নিউজ, ফেক ইন্টেলিজেন্স। বি কেয়ারফুল, আল্লাহ ইজ গ্রেটার দেন এনি পাওয়ার অন আর্থ, ইন আল্লাহ উই ট্রাস্ট। ইরান বলছে, ইরানের আব্বাস আরাগাচির বক্তব্য। কারণ আব্বাস আরাগাচির বক্তব্য গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। তাদের দাবি আমেরিকা অতীতে ইরানকে নিয়ে যে ভুল গোয়েন্দা তথ্য দিয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা ফেক নিউজ। কারণ ইরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমেরিকা হয়তো ভেবেছিল যে ইরানের সাথে আমরা হয়তো অল্প কয়েকদিন যুদ্ধ করব, তারপরে কিন্তু যুদ্ধটা থেমে যাবে, ইরানের সরকারকে দ্রুত দুর্বল হয়ে পড়বে, তারপর রাজনৈতিক পরিবর্তন আসবে, তারপর যুদ্ধ হবে, অল্প সময়ের মধ্যে যুদ্ধের খেলা খতম হয়ে যাবে। এটা হয়তো আমেরিকা ভেবেছিল, যেটা ইরান দাবি করছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি দেখা যায়, যদি এটা বিপরীত হয় তাহলে আমেরিকার জন্য একটা বড় কৌশল বা সমস্যা হয়ে দাঁড়াতে পারে এই আর্টিকেলটা। অপরদিকে আসছে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। ইরানে আইআরজিসি সঙ্গে তারা আইআরজিসি এমন একটা বক্তব্য দিয়েছে যে প্রয়োজন হলে আমেরিকা মাটিতেও নাকি তারা সামরিক অভিযান চালাবে। যদি এই বক্তব্য বাস্তবে যদি দেখা যায় সামরিক নীতিতে পরিণত হয় তাহলে কিন্তু চরম মানে একটা পরিস্থিতি সম্পূর্ণরূপে কিন্তু বদলে যেতে পারে। কারণটা কি? কারণ মিডল ইস্টের যুদ্ধ, যে যুদ্ধটা হচ্ছে সেটা যদি আমেরিকার ভূখণ্ডে গিয়ে পড়ে তাহলে এর প্রভাব এক নয়। মিডল ইস্টে যে যুদ্ধ হচ্ছে আর অপরদিকে আমেরিকার মাটিতে যুদ্ধ, দুটো বিষয় কিন্তু এক নয়।
এখানে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ইরান কি সত্যি এমন পদক্ষেপ নেবে? তাহলে কি, আর যদি সত্যি নিয়ে থাকে তাহলে আমেরিকা কি চুপ করে বসে থাকবে? এটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। পাল্টা আক্রমণ আমেরিকা করবে এবং সেটা ভয়ঙ্কর লেভেলে আক্রমণ করবে, ভয়ঙ্কর লেভেলে। আর এখান থেকে তৈরি হতে পারে আরো একটা ইন্টারন্যাশনাল সংকট বা সংকট হতে পারে। এখানে প্রশ্ন আরো একটা জায়গায় উঠে আসতে পারে। প্রশ্ন হলো, ইরান এতদিন ধরে যুদ্ধ চালাবে কিভাবে? ইরান তো বলেই দিচ্ছে, মুখে তো অনেক কিছু বলতে পারে, ইরান তো বলে দিচ্ছে আমি এখনো 3 বছর যুদ্ধ চালাবো। কিন্তু যুদ্ধ চালালে শুধু অস্ত্র থাকলে তো হয় না, দরকার আরো প্রয়োজন বেশ কিছু তথ্য। একটা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ যুদ্ধ চালাতে গেলে খরচা হবে, অপরদিকে জ্বালানি, অপরদিকে খাদ্য, অপরদিকে মানে মিসাইল সরঞ্জাম, অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যকে টিকিয়ে রাখতে হবে, আর তার সাথে সাথে ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা, সেটাও প্রয়োজন। কিন্তু আমেরিকা এই বক্তব্য শোনার পর ইরানের ওপর যদি আরো কঠোর নিষেধাজ্ঞা নিয়ে আসে, স্যাংশন লাগিয়ে দেয়, ইরানের তেল রপ্তানির ওপর যদি মারাত্মক বাধাগ্রস্ত হয়ে যায়, বা মানে তাহলে এর অর্থ কোথা থেকে আসবে? প্রশ্ন তো এখানে। আর এই অর্থ আসবে একটা অন্য জায়গা থেকে, সেটা হচ্ছে ব্রিক্স থেকে। এইখানেই প্রশ্নটা। আপনি হয়তো ভাববেন হঠাৎ করে ব্রিক্স কেন চলে আসলো, তাই তো? আমি আপনাদের বলেছি না, প্রত্যেকটা বিষয় যুক্তিসম্মত আমরা দেখাই। ব্রিক্স কেন ইরানের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা বলি, ব্রিক্সের মধ্যে কারা কারা আছে? ব্রিক্স কান্ট্রি গ্রুপের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা, এবং পরবর্তীকালে আরও কয়েকটা দেশ সাথে যুক্ত হওয়ার কথাও বলছে। ব্রিক্সের প্রধান লক্ষ্য কি? আন্তর্জাতিক বাজারে যে অর্থনীতি আছে, ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো পশ্চিমা কান্ট্রি মানে আমেরিকার ওপর নির্ভরশীলতা দেশগুলো থেকে ত্যাগ করে মিডল ইস্টের মধ্যে সে ব্যবসাটা টিকে থাকুক, এটা হচ্ছে ব্রিক্সের মেন লক্ষ্য। আর এই হয়তো সুযোগটা ইরান নিতে পারে বলে অনেক জিওপলিটিক্স এক্সপার্টরা কিন্তু তারা দাবি করছেন। কারণ যদি ইরান পশ্চিমা ব্যবহৃত বা ডলারকে পেছনে ফেলে ব্রিক্স যদি নতুন কোনো কারেন্সি আবিষ্কার করে, তাহলে কি হতে পারে? ডলারের ওপর নির্ভরতা কমবে, ব্রিক্স কারেন্সির ওপর নির্ভরতা বাড়বে। তাহলে আমেরিকা যতই নিষেধাজ্ঞা লাগাক ইরানের ওপর, কিছুটা হলো ইরানে কিন্তু স্বস্তির খবর। ইরান এই প্ল্যানটাই কাজে লাগানোর চেষ্টা করছে। অপরদিকে যদি আমি আরো একটা প্রশ্ন যদি আমি আপনাদের বলি, তাহলে কি ইরান আমেরিকার নিষেধাজ্ঞাকে হারিয়ে দিতে পারে? দেখুন, একসঙ্গে আমি দুটো বিষয় বলবো, ইরানেরও দিক বলবো, আমেরিকারও দিক বলবো। দেখুন, আমেরিকার কাছে আছে বিশাল পরিমাণে সামরিক শক্তি, সেনাবাহিনী থেকে শুরু করে নিত্য নতুন ডেভেলপমেন্ট রয়েছে, মিসাইল রয়েছে। অপরদিকে আমেরিকার কাছে রয়েছে কোনো দেশের ওপর স্যাংশন লাগানোর ক্ষমতা, অপরদিকে আমেরিকার ওপর আছে কোনো দেশকে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করতে দেবেন তার ক্ষমতা। কিন্তু অন্যদিকে যে ইরানের ক্ষমতা বলা যায় বা ইরানের বিষয়ে যে আলোচনা করা যায়, দেখুন, দীর্ঘমেয়াদী ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, হরমুজ প্রণালীকে প্রপার প্ল্যানিংয়ের প্রস্তুতি নিচ্ছে, রাশিয়া চীনের সঙ্গে কন্টিনিউয়াসলি সম্পর্ক রেখে যাচ্ছে, ব্রিক্সে অর্থনীতিতে সংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিকল্প পেমেন্ট সিস্টেম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানেই বোঝা যায় এই সংঘাত শুধু বোমা বা মিসাইল বা যুদ্ধ নয়, একই সঙ্গে সামরিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, আবার বাণিজ্যিক যুদ্ধ, একসাথে সবগুলো। অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে। প্রশ্নটা কি? ইরান আমেরিকা যুদ্ধ আসলে কতদিন চলবে? কারণ ইরানের কিছু কর্মকর্তা আর কিছু এক্সপার্টরা দাবি করছেন যে এই যুদ্ধ স্বল্প মেয়াদী যুদ্ধ হওয়ার সম্ভাবনা তারা দেখছে না, এমনকি 2029 পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো মানসিকতা তারা রাখছে। কিন্তু বাস্তবে যুদ্ধ কতদিন চলবে তা এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ যুদ্ধের গতি, এই যে গতিপথ নির্ভর করে বেশ কয়েকটা জিনিসের ওপর। এক, সামরিক পরিস্থিতি, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন, অপরদিকে হরমুজ প্রণালী পরিস্থিতি, ইরান এবং আমেরিকা পরবর্তী পদক্ষেপের উপর।
আর আর একটা বিষয় নিশ্চিত করতে হবে, এই সংঘাত যদি দীর্ঘমেয়াদী সংঘাত হয় তাহলে শুধু ইরান বা আমেরিকা নয়, বরং গোটা বিশ্বে অর্থনীতিতে একটা বড় ধাক্কা গোটা বিশ্ব অনুভব করবে। আর আপনার কি মনে হয়, ইরান কি সত্যি 2029 পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি এর পেছনে রয়েছে কোনো একটা কূটনৈতিক চাল, নাকি তার আগে কোনো কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে? আপনার মতামত, আপনার রায় অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর আপনার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।